ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। বিলিয়ারি অ্যাট্রেসিয়া, বিলিয়ারি অ্যাট্রেসিয়া বলে একটা রোগ আছে। অ্যাট্রেসিয়া মানে খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। বিলিয়ারি মানে বাইল রিলেটেড ডাক্ট। তো বাইল রিলেটেড ডাক্ট খারাপ হয়ে গেছে। কি ব্যাপারটা কি? বাইল ডাক্টটা কি? সাধারণ ডাক্তার যারা, তাদের সবারই জানা উচিত। So these are the bile ducts. The bile comes from the bile is produced within the liver. লিভারের থেকে খেজুর গাছ কাটলে যেমন ফোঁটা ফোঁটা করে রস বেরোয়, বাইলের ভিতরের যে সেলগুলো আছে যাকে বলা হয় হেপাটো সেলস বা হেপাটিক সেলস, তারা ফোঁটা ফোঁটা করে রস বের করে। এই রসটার নাম হচ্ছে বাইল বা পিত্ত। এই রসগুলো খেজুর গাছে যেমন একটা ছোট্ট পাইপ মতন পেতে পাইপের মাথাটা ভাঁড়ের মধ্যে ঢুকিয়ে দেয় যারা রস বের করে, এই রসগুলো প্রকৃতি সেইভাবে আস্তে আস্তে ছোট পাইপ দিয়ে বের করে দিচ্ছে। দুই দিক দিয়ে দুটো পাইপ এসছে। লিভারের দুটো লোব থাকে, একটা ডান দিকের বড় লোব, একটা বাম দিকের ছোট লোব। এই লোবগুলো দিয়ে বেরিয়ে আসছে পাইপ বাইল। এই যে লোবের ছবি আছে, এই যে দুটো লোব, এই লোবগুলোকে বলা হয় লিভার থেকে বেরিয়ে আসছে বলে এর নাম হচ্ছে হেপাটিক ডাক্ট। তাহলে ডান দিক দিয়ে যেটা বেরিয়ে আসছে তার নাম রাইট হেপাটিক ডাক্ট, আর বাম দিক দিয়ে যেটা বেরিয়ে আসছে তার নাম লেফট হেপাটিক ডাক্ট। এই দুটো হেপাটিক ডাক্ট জুড়ে একটা হয়ে যাচ্ছে। ছোট ছোট নদী যেমন জুড়ে একটা বড় নদী হয়ে যায়, তখন তার নাম হচ্ছে কমন হেপাটিক ডাক্ট। এই কমন হেপাটিক ডাক্ট সোজা চলে আসছে, আসার আগে বাম দিকে ঢুকে গিয়ে গলব্লাডারের ভিতরে বাইলটাকে পিত্তটাকে ঢেলে দেয়। পিত্ত এখানে জমা হয়। এইখান থেকে যে পিত্ত আসছে সেটা 1 to 10 টাইমস কনসেন্ট্রেটেড হয়ে যায়। এটা ঘনত্ব বাড়ে, ঠিক খেজুর গাছের সঙ্গে খুব মিলে যায়। যেমন পাতলা রসটাকে জাল দিলে গুড় হয়ে যায়, চটচটে হয়ে যায়, ঘনত্ব বেড়ে যায়। তো বাইল এখানে জমে জমে তার ঘনত্ব বেড়ে যাচ্ছে। এই বাইলটা যখন দরকার হবে খাবার হজম করতে, তখন আবার চলে আসবে। তাহলে চলে আসবে এই পাইপ দিয়ে। এই পাইপ দিয়ে চলে এসে ডিওডিনামে পড়ে, খাবারকে হজম করায়। কিন্তু এই যে পাইপ, এই পাইপটা জন্মগতভাবে খারাপ হয়ে গেছে, হয় তৈরি হয়নি বা শুকিয়ে গেছে, তাহলে পিত্ত আর আসতে পারছে না। এই যে ছবিটার মধ্যে আমরা দেখতে পারি যে নর্মালি থাকে এরকম, নর্মালি এরকম ভালো ছিল, এই শুকিয়ে গেছে, কনস্ট্রিক্টেড হয়ে গেছে। তাহলে এটার নাম হচ্ছে বিলিয়ারি অ্যাট্রেসিয়া। এই শুকিয়ে গেছে, ব্লকড হয়ে গেছে বা শুকিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, তাকে বলা হয় বিলিয়ারি অ্যাট্রেসিয়া। তাহলে পিত্তটা আসতে পারছে না, খাবার দাবার হজম করতে পারছে না। এখন যত না আসতে পারবে, লিভারের মধ্যে তো পিত্ত তৈরি হচ্ছে, পিত্ত রাখার আর জায়গা নেই, গলব্লাডার ভর্তি, এদিকে যেতে পারছে না। তাহলে উপর ব্লাডের ভিতর ঢুকে যাবে, লিভার থেকে জন্ডিস দেখা দেবে, আর লিভার খারাপ হয়ে যাবে। লিভার তৈরি করছে, রাখতে পারছে না, লিভারের ভিতরের সেলগুলো নষ্ট হয়ে যাবে। তাহলে লিভার সেল ড্যামেজ হয়ে যাবে। ইট মে কজ টু সিরোসিস অফ দ্য লিভার। এই ছোটো বাচ্চার এর বিলিয়ারি অ্যাট্রেসিয়া হয়েছে। এখন এই বিলিয়ারি অ্যাট্রেসিয়া জামা তোলো। তো অ্যাসাইটিস ডেভেলপ করে গেছে, পেট ফুলে গেছে। এখন বিলিয়ারি অ্যাট্রেসিয়া এই বাচ্চাকে অপারেশনের বেস্ট টাইম হচ্ছে খুব ছোট্ট অবস্থায়, যখনই ধরা পড়ে, কোনো সিমটম পাওয়া যায়, 1-1.5 মাসের মধ্যে অপারেশন করে। এই অপারেশনটার নাম হচ্ছে কেয়াজাই মেথড অফ অপারেশন। কেয়াজাই সাহেব এটা আবিষ্কার করেছিল। অপারেশনটা কি করে, ওই লিভার থেকে যে বাইল ডাক্ট যখন নষ্ট হয়ে গেছে, একটা প্লাস্টিকের পাইপ দিয়ে ওটা জেজুনামের মধ্যে ফেলে দেয়, ডিওডিনাম বা জেজুনামের মধ্যে ফেলে দেয়, এরকমভাবে ফেলে দেয়। তাহলে এই যে লিভার থেকে যে পাইপটা
এখানে গল ব্লাডার গেল। এই পাইপ খারাপ বলে আলাদা করে প্লাস্টিকের পাইপ একদম খাদ্যনালীর মধ্যে ফেলে দিয়ে দেয়। দিস ইজ নোন অ্যাজ ক্যাজাই মেথড অফ অপারেশান। আর অপারেশনটার নাম হচ্ছে হেপাটো পোর্টো এন্টারোস্টমি। হেপাটো পোর্টো এন্টারোস্টমি অপারেশান। এই বাচ্চাকে করা হয়েছে, কিন্তু অপারেশান সাকসেস হয়নি। এই বাচ্চাকে করা হয়েছে, অপারেশান সাকসেস হয়নি, যার ফলে প্রচুর পরিমাণে বাইল জমে যাচ্ছে। অপারেশান সাকসেস হয়নি, পেট ফুলে যাচ্ছে, পেটে জল জমে যাচ্ছে, অ্যাসাইটিস ডেভেলপ করছে ডিউ টু সিরোসিস অফ দ্য লিভার। ও লিভার কাজ করছে না, নষ্ট হয়ে গেছে। তাহলে সেই জন্য ওরা অপারেশন করেছিল 8/7 জুলাই মাসের 8/7/23 তারিখে ওরা অপারেশনটা করেছিল, যে ক্যাজেস হেপাটো পোর্টো এন্টারোস্টমি অপারেশন করেছিল বাই দি মেথড অফ ক্যাজাই মেথড 8ই জুলাই। কিন্তু 8ই জুলাইয়ের পরে বাড়িতে নিয়ে আসার পরে বাচ্চার আবার পেট ফুলে গেল, আবার যা তাই। তখন তারা হসপিটালে নিয়ে গেল, ওরা লিখলো যা তাই পোস্ট অপারেটিভ বিলিয়ারি অ্যাট্রেসিয়া, আবার বিলিয়ারি অ্যাট্রেসিয়া ধরা পড়েছে। সুতরাং ওরা বাড়িতে ফেরত পাঠিয়ে দিল, আর কিছু করার নেই। SSKM কলকাতার নাম করা হসপিটাল, SSKM হসপিটাল, এবং ম্যানেজ লিখেই দিল ম্যানেজ কনজারভেটিভ ওয়ে। এইভাবে রাখো, টুকটাক চিকিৎসা করো। এখন তোমরা হোমিওপ্যাথি দেখালে আমাদের আপত্তি নেই, কারণ আমরা হাত তুলে দিয়েছি। কিন্তু এই হচ্ছে ব্যাপারটা, কেসটা এই হলো বিলিয়ারি অ্যাট্রেসিয়া। এই বাচ্চাটা আমি দেখালাম। কিন্তু এর জন্য একটা ওষুধ সিলেকশন কি করা যায়, যদি লিভারটাকে চালু রাখা যায়, সেই জন্য আমি চেষ্টা করছিলাম। কিন্তু বাচ্চা করেছিল, মায়ের ঢাকা ছিল, আমি পেটের অবস্থাটা দেখিনি। এখন এই ভিডিও করতে গিয়ে যা দেখলাম, ইট ইজ ভেরি প্যাথেটিক কেস। The whole abdomen is bloated with ascites and it is very difficult to survive the child. তখন যদি আমি আগে দেখতাম, তাহলে এই ওষুধের চিন্তা করে এতক্ষণ 1 ঘন্টার উপরে ভাবতাম না। And surely the child is going to the black hands of the cruel death. So অবধারিত, কিছু করার নেই, আমরা চেষ্টা করছি। কিন্তু এর সিমটম যেটুকু আছে, সেই জন্য আমরা ওষুধ ভাবছিলাম। এর খিদে খুব, খাবার দিলে কান্নাকাটি বন্ধ করে, খিদেটা রাত্রের দিকেই বাড়ে, এবং কিছু খেলেই বুকের দুধ খায় কিংবা একটু সুজি টুজি দেয়, দিলেই আবার পাতলা পায়খানা করে। এই সিমটমের উপরে আমরা দেখলাম যে খিদে রাত্রের দিকে বাড়ে। অ্যাপেটাইট র্যাভেনাস অ্যাট নাইট। দেয়ার আর মেনি মেডিসিনস, চায়না, ফসফরাস, লাইকোপোডিয়াম, ফসফরিক অ্যাসিড, সোরিনাম, ইটসেট্রা। These are the important medicines. Appetite increased at night, কিন্তু ডায়রিয়ার ভাব, কিছু খেলেই পায়খানা করছে। Diarrhea after eating, China. And appetite increased at night, China. Abdomen is full of flatulence and ascitic fluid, China. So China is the selective medicine, কিন্তু I am sorry, this medicine will not able to survive the child, because the whole abdomen is bloated with ascites. And let's see the result, what God does about the child. So China is the similar medicine for the present time, but it is very difficult to survive the child.